জুলাই আগস্ট বিপ্লবের পর থেকেই হঠাৎ করে গার্ডিয়ান, টাইমস এরা এত ব্যস্ত হয়ে গেল। এরা গত 15 বছর কি করেছে? এরা কি গত 15 বছর দেখে নাই টিউলিপ এখানে থাকছেন? যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, এখন টিউলিপকেও সরিয়ে দিতে হবে, একটা বড় ধরনের ক্যাম্পেইন এবং অর্থলগ্নি হয়েছে বলে কি আপনি মনে করেন? ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারগুলো জানতেন। এই জিনিসটি প্রমাণ করতে গেলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সমর্থন দরকার, সহযোগিতা দরকার। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ এখানে থাকছেন, এটা ডিক্লেয়ার করেননি, এটার জন্য বাংলাদেশ সরকারের অনুমতি নিতে হবে কেন? আমরাও আবার আসি, মনে করেন না খেলাটা এখানেই শেষ, মানে এখানেই সব শেষ না। IPCO brand selects only the best products for our customers. ব্যারিস্টার মোল্লা, আপনি কি মনে করেন না যে এই যত ফ্ল্যাট দুর্নীতির কাণ্ড 2004 সাল থেকে শুরু করে প্রায় 15 বছর পুরনো, হঠাৎ করে এই মামলাগুলো বা এই ঘটনাগুলো জুলাই আগস্ট বিপ্লবের পর থেকেই হঠাৎ করে গার্ডিয়ান, টাইমস এরা এত ব্যস্ত হয়ে গেল? এরা গত 15 বছর কি করেছে? এরা কি গত 15 বছর দেখে নাই টিউলিপ এখানে থাকছেন? 2016 সাল থেকে টিউলিপ এখান থেকে নির্বাচন করেছেন, 2012 সাল থেকে টিউলিপ হ্যামস্টার এন্ড কিলবার্নে আজমিরের ফ্ল্যাটে থাকছেন। এগুলোকে টাইমস, গার্ডিয়ান এরা জানে না? আপনার কাছে কি খুব একেবারেই মনে হচ্ছে না যে এটাও একটা অনেক বড় একটা পিআর ক্যাম্পেইন? আমরা তো জানি, আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে তো জানি এটা একটা বড় ধরনের পিআর ক্যাম্পেইন করছেন আপনারা, বিশেষ করে অন্য রাজনৈতিক দলগুলো। যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, এখন টিউলিপকেও সরিয়ে দিতে হবে, একটা বড় ধরনের ক্যাম্পেইন এবং অর্থলগ্নি হয়েছে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমি এক্ষেত্রে পিআর ক্যাম্পেইন হয়েছে বলে মনে করি না। আমি ব্রিটিশ সরকারের সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট এবং ব্রিটিশ সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে আমাকে কাজ করতে হয়েছে এবং হচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারগুলো জানতেন যে এখানে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির টাকা ব্রিটেনে এসেছে, এটা ব্রিটিশ গভর্নমেন্ট জানতেন। কিন্তু তাদের কাউন্টার পার্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ইন্টেলিজেন্স ইউনিটের এখানে একটা ভূমিকা আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটা ভূমিকা আছে। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে এটি তদন্ত তারা চায় কিনা, তাদের একটা ভূমিকা কাজ করে। ব্রিটিশ গভর্নমেন্ট ধরেন এই জিনিসটি প্রমাণ করতে গেলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সমর্থন দরকার, সহযোগিতা দরকার, যে এই তদন্তে তারা সহযোগিতা করবে কিনা। এই তদন্ত তারা একজন ব্যারিস্টার, আজমিরের ফ্ল্যাটের তদন্ত করার জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্সের প্রয়োজন হবে, এটা কোন নীতিমালায় আপনি পেলেন? ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ এখানে থাকছেন, এটা ডিক্লেয়ার করেননি, এটার জন্য বাংলাদেশ সরকারের অনুমতি নিতে হবে কেন? আমি আসছি। গার্ডিয়ান টাইমস গত 15 বছর করে ঘুমাইছিল নাকি? তারা তখন 15 বছরে এটা ইনভেস্টিগেশন করতে পারে নাই? আচ্ছা, আমি ভাই, ব্যাপারটা তো আপনি প্রথমে যে কথাটা বলছেন যে জুলাই আন্দোলনের পর নতুন করে মানে যৌবন পাইছে অনেকেই, তো যৌবন পাইছে ওনারা বুড়া হোক, আমরাও আবার আসি, মনে করেন না খেলাটা এখানেই শেষ, মানে এখানেই সব শেষ না। বাংলাদেশের 53 বছরে আমরা তো বহু মোল্লা এটা মানতে রাজি না যে গত 3 মাসে বা 5 মাসে এটা বড় ধরনের পিআর ক্যাম্পেইন হয়েছে এবং সব গার্ডিয়ান টাইম ক্লিয়ারলি বলছি আপনাদেরকে, আমি ক্লিয়ারলি বলছি, আমি এই ব্যাপারে জানি, জেনে কথাটা বলছি, এটা কিন্তু আমি আন্দাজে নিজে বানিয়ে কথাটি বলছি না। অর্থাৎ বাংলাদেশের এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইমস গুলোর এবং অর্থ যখন পাচার হয়, এই পাচারগুলোর বিচার হতে হলে আরেক সোর্সের সহযোগিতা প্রয়োজন হয়। আমি অর্থ পাচারের কথা বলছি না ব্যারিস্টার মোল্লা, আমি বলছি টিউলিপের যে ফ্ল্যাট কেলেঙ্কারি হয়েছে এই সংবাদটি গত 5 মাস আগে নয়, এটি 15 বছর আগে, 10 বছর আগে, এক নাম্বার। এবং এটি হয়েছে অফশোর কেলেঙ্কারির মাধ্যমে এবং আপনার ভার্জিন আয়ারল্যান্ডে সেখানে বিনিয়োগ হয়েছে। তো সেই তদন্ত প্যানামা পেপারসে পাবলিশ হয়েছে 2000 সালে এবং 2016 সালে। তখন তো টিউলিপ এমপিও ছিলেন না, টিউলিপ কাউন্সিলর ছিলেন। তো সেই সময়ে কেন এটি টাইমস, গার্ডিয়ান প্রতিবেদনে আনলো না? তো এই কারণে আরেকটি আমার কাছে যেটি মনে হয়েছে, ব্যারিস্টার মঞ্জু কি এটি মনে করেন যে এটিতে পিআর ক্যাম্পেইন হয়েছে গত 5 মাসে? আমাকে একটু জবাবটা দিতে দেন। শুধু পিআর ক্যাম্পেইন না, পুশ করা হচ্ছে রাষ্ট্রীয় লেভেল থেকে, এবং রাষ্ট্রের যে আমাদের যে রাষ্ট্রীয় আছে না, আমাদের যে মানে এখানে যে রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতের যে উইংস আছে, ওখান থেকে বিভিন্ন ক্যাম্পেইন সরাসরি করা হচ্ছে।
আপনি তো জানেন, আমরা তো মনে করেন যে আপনি যতই হোক আমাদেরও তো কিছু লোক বিভিন্ন জায়গায় এখনো আছে, খোঁজখবর তো আমরা অন্তত বেশি না পাইলে কম হলেও পাই। আরে ভাই, বিশ্বাস যদি করেন ন্যাক্কারজনক ভাবে বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য, আওয়ামী লীগকে আন্ডারমাইন করার জন্য বিভিন্ন জায়গায় পয়সা ঢালা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে এবং অনৈতিকভাবে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। এগুলো চলবে, আমরা এগুলোতে কোনো ভূক্ষেপ করি না। আমরা কোর্ট অফ লতে বিশ্বাস করি। বঙ্গবন্ধুকে হত্যা করার পরও আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও